স্প্যানিশ নাকি ফরাসি কে হচ্ছে চেলসির প্রতিপক্ষ তা নিশ্চিত হবে আজ। বাংলাদেশ সময় রাত 1টায় ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে লড়াইয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ও পিএসজির এই লড়াইকে এমবাপ্পে আর পিএসজির লড়াই বললেও ভুল হবে না। 2017 থেকে 2024 পর্যন্ত 7 বছর পিএসজিতে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়া ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় ফরাসি জায়ান্টরা। পিএসজি এমবাপ্পে সম্পর্ক এখন নাটকীয় পর্যায়ে আছে বলা যায়। গেল মাসে এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা করেন। যদিও সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচের আগে সে মামলা প্রত্যাহার করে নেন তিনি। তবে 55 মিলিয়ন ইউরো বকেয়া বেতন ও বোনাস আদায়ের মামলা চালিয়ে যাবেন এই ফরাসি তারকা। ক্লাব বিশ্বকাপে রেকর্ড 5 বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ হলেও গেল মৌসুমটা একেবারে খালি হাতে শেষ হয়েছে তাদের। তারপর কোচ আনচেলত্তির জায়গায় আসেন জাভি আলোনসো। তার অধীনেও দলটা এবার শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আলো ছড়িয়েছে। সবশেষ ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে উঠেছে তারা। গত মৌসুম থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করে আসা পিএসজি ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছে। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে 9 জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ 5 ম্যাচে 2 জয় 2 হার ও 1 ড্র আছে প্যারিসিয়ানদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।